আপনি কি অনর্গল ইংলিশে কথা বলতে চাইছেন, মানে ঝরঝরে ইংলিশে কথা বলবেন 24 ঘন্টা যে কোনো লোকের সঙ্গে, তাহলে এই ভিডিওটা কিন্তু শুধুই আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো একদম প্র্যাকটিক্যালি তিনটে স্টেপের কথা, 3 স্টেপ প্রোটোকল। এই 3টে স্টেপ প্রোটোকল যদি আপনি ফলো করেন, আপনার ইংলিশের কন্ডিশন যত খারাপই হোক, আপনার ইংলিশের কন্ডিশন যেমনই হোক, আপনি যেই স্টেজেই থাকেন না কেন, আপনি কিন্তু গ্রো করতে শুরু করবেন। আপনার ইংলিশের কনফিডেন্স কিন্তু বাড়বেই বাড়বে। বন্ধুরা, আমার নাম হচ্ছে বিশাল এবং বিগত 10 বছর ধরে আমি স্পোকেন ইংলিশের ক্লাস করাচ্ছি কলকাতার বিভিন্ন প্রান্তে, ঢাকুরিয়া, দমদম, সল্টলেক, বাগুইহাটি, বারাসাত। তো সেই জায়গা থেকে আমার 10 বছর এক্সপিরিয়েন্সের টোটাল আমার যে জিএসটি, সেটি ছোট্ট একটি ভিডিও করে তোমাদের তুলে দিয়ে ধরার চেষ্টা করছি। তাই এই ভিডিওটা তুমি যে দেখে নাও, কোনো টিচারের হেল্প ছাড়াই বাড়িতে বসে সিনসিয়ারিটি, মানে তুমি যদি সিনসিয়ার হও, তুমি কিন্তু খুব দ্রুত ইংলিশের কনফিডেন্স তোমার বাড়বেই বাড়বে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওটা তোমার লাইফের কিন্তু গেম চেঞ্জিং ভিডিও একটি হতে পারে। তো ভিডিওটি কিন্তু স্কিপ করে একদম চলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামারের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা যে 3টে স্টেপের প্রোটোকল বললাম, তো প্রথম স্টেপটি হচ্ছে বন্ধু, সেটি হলো কনসিস্টেন্সি। দেখো, ম্যাক্সিমাম বাংলা মিডিয়ামের ছেলেরা যারা ইংলিশ শিখতে পারে না, এর প্রথম কারণটি হলো তাদের কনসিস্টেন্সির অভাবে। মানে দেখো, আমার পেছনে যেই গাছটি রয়েছে, এই গাছটির প্রথমে আমি নিয়ে এসেছিলাম ঠিক এইটুকু একটা ছোট্ট চারা গাছ ছিল। চারা গাছটি কিন্তু তখন মানে ফুল টুল কিচ্ছু দিত না। চারা গাছটিতে আমি জল দিতাম, সার দিতাম, জল দিতাম, সার দিতাম, দিতে প্রথমে এই যে গ্রোথটা বুঝতেই পারতাম না। প্রায় 8 মাস, 9 মাস, 1 বছর পর কিন্তু গাছটি ইষ্টপিষ্ট যখন বড় হলো, তখন কিন্তু সেটি তার ফুল, ফল, সুগন্ধ বিস্তার করা শুরু করলো। তো এটা কিন্তু জীবনের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও সেম। তোমার এই ইংলিশ নামক যে গাছটি তুমি যদি পুঁতছো, প্রথম দিনই কিন্তু তোমার ফুলে ফলে ভরে উঠবে না, ইংলিশের কমিউনিকেশন ডাইনামিক হবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রথমেই যদি এফেক্টটা আমরা পাই না, আমরা কিন্তু 3 দিন, 4 দিন, 5 দিন করার পর হাল ছেড়ে দিই, বিরক্ত লাগে, ভালো লাগে না। তাই আজকে যে পদ্ধতিগুলো, টেকনিকগুলো বলবো, এই টেকনিকটা তোমাকে কনসিস্টেন্টলি তোমাকে এভরিডে করতে হবে। মাত্র 30 মিনিট, আধ ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা তুমি যদি না দাও এই সাবজেক্টটার পেছনে, তাহলে তুমি কী করে আশা করবে বলো যে তোমার ইংলিশের কনফিডেন্স ও ফ্লুয়েন্সি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে? বা তুমি কী করে একটা কনভেন্ট বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের সঙ্গে মানে তুমি একদম চোখে চোখ রেখে কথা বলবে? দেখো, একটা ইংলিশ মিডিয়াম বা কনভেন্টের স্টুডেন্ট সকাল থেকে বিকেল অবধি সারাদিন একটা ইংলিশ কালচারে থাকে। তার সঙ্গে যখন কম্পিট করতে যাবে, তোমার তো আধ ঘন্টা 40 মিনিট তো রোজ প্র্যাকটিস করতে হবে। বেশি করতে পারলে খুব ভালো, বাট মিনিমাম 30 মিনিটসের একটা ফিক্স করে নাও, যে প্রতিজ্ঞা করে আমি প্রতিদিন আধ ঘন্টা করে পড়বো, যা খুশি হয়ে যাক। আধ ঘন্টা ধরো আমি কম ঘুমাবো, আধ ঘন্টা বন্ধুদের সাথে কম আড্ডা দেবো, আধ ঘন্টা কম খেলবো, বাট 30 মিনিটস এই সিকিউর করাটা আমাদের খুব দরকার এভরিডে। এটা হচ্ছে প্রথম প্রোটোকল, রেগুলারিটি। যে বাকি দুটো টেকনিক বলবো। সেকেন্ড টেকনিকটা হচ্ছে বন্ধুরা, আমাদের ইংলিশের বেস রেডি করা। দেখো, ইংলিশ বলতে গেলে কিন্তু আমাদের প্রচণ্ড আহামরি গ্রামার দরকার লাগে না। আমি বলছি না যে গ্রামার দরকার লাগে না কমপ্লিট, এটা কিন্তু ভুল কথা। গ্রামার দরকার লাগে, কিন্তু একদম এই মোটা যে গ্রামারের বইগুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে হবে, ইট ইজ নট লাইক দ্যাট। আমি স্পোকেন ইংলিশের যে বিভিন্ন ইউটিউবে ভিডিও চ্যানেলগুলো রয়েছে, ম্যাক্সিমাম যে ইউটিউবে স্পোকেন ইংলিশের চ্যানেলগুলো রয়েছে, সেগুলো আমি একটু যখন অবজার্ভ করেছিলাম, কয়েক মাস আগে দেখলাম, সেগুলো কিন্তু লিটারালি স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে কম, সেখানে ইংলিশ গ্রামার শেখানো হচ্ছে বেশি। মানে এবার তোমাকে বুঝতে হবে, গ্রামার একটা ডিফারেন্ট থিং, স্পোকেন ইংলিশ কথা বলা একটা ডিফারেন্ট থিং। মানে তুমি হয়তো বাংলার ব্যাকরণটা কম জানো, বা একটা যে মাঠে যে চাষ করছে যেই চাষি ভাই, সে কিন্তু তো বাংলার গ্রামার বা ব্যাকরণ জানে, কিন্তু সুন্দর সে বাংলায় কথা বলতে পারে, ঠিক আছে, ঠিক কথা বলে। সেরকমই কিন্তু তুমি যদি মানে শুধু গ্রামারই করো, তাহলে তোমার ওই গ্রামারটাই হবে, ওই ইংলিশে কথা বলা তোমার আর হবে না। তাই ইংলিশে কথা বলতে গেলে আমাদের দরকার বেসিক গ্রামার। আমি তোমাকে 4টে চ্যাপ্টার বলছি, এই 4টে গ্রামারের চ্যাপ্টার তুমি যদি একটু দেখে নাও, মানে একদম 40টা চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার যদি দেখে নাও, তোমার ইংলিশ বলা তুমি এমনি শিখে যাবে। এটা কিন্তু আমাদের পয়েন্ট নাম্বার 2। সেটি হচ্ছে নাম্বার 1, টেন্স। কারণ আমরা সারাদিন যা বাংলায় কথা বলি, সেগুলো চুটকি মেরে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো যদি টেন্সের গোল্ডেন রুল, 12টা গোল্ডেন রুল জানা থাকে। এবং হাত জোর করে বলছি, টেন্সের রুলটা প্লিজ তুমি আমার ভিডিওটা গিয়ে দেখো, আমি পারলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, মনে থাকে না, প্লেলিস্টে গিয়ে দেখে নিও। কারণ টেন্সের ম্যাক্সিমাম রুলসগুলো যে বইতে লেখা থাকে না, এত জটিল করে, এত কঠিন করে লেখা থাকে, মানে সেগুলো পড়ে আরও লোকে টেনশন করে ফেলে। তো একদম সহজ সরল ভাষায় এক্সাম্পল দিয়ে গোদা বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ওই ভিডিওটা গিয়ে দেখো। মানে একবারে তুমি তো বুঝে যাবেই, রোজ তুমি একবার করে ভিডিওটি সময় করে দেখলেই তোমার কিন্তু টেন্সের প্রবলেম 7-8 দিনের প্রবলেম ইম্প্রুভ হয়ে যাবে। নাম্বার 1, টেন্সটা তোমাকে রোজ দেখতে হবে। নাম্বার 2, তোমার দেখতে হবে হলো
না বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স কী করে করতে হয়। দেখ আমরা কথা বলার সময় প্রচুর কিন্তু না বোধক বাক্য ব্যবহার করি, যেরকম আমি তোকে চিনি না, না আজকে আমি যাব না, ও মা ও সে ঘুমাচ্ছে না, না বাবা আজকে আমি স্কুলে যাব না, এভাবে আমরা কথা বলি না। এই না বোধক বাক্যগুলো কীভাবে ইউজ করবো, কোথায় ডু নট, কোথায় ডাজ নট, কোথায় ডিড নট, কোথায় ইউজ করবো, কোথায় আমি অ্যামিজারের সঙ্গে নট, ওয়াজ ওয়ারের সঙ্গে নট জিজ্ঞেস করবো। মাত্র দুটো ছোট্ট ছোট্ট রুল রয়েছে, দেখলে সারা জীবনের জন্য নেগেটিভ মানে সেন্টেন্সের প্রবলেম সলভ হয়ে যাবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেটা পরে দেখবে। থার্ড যে চ্যাপ্টারটা দরকার লাগে সেটা হচ্ছিল প্রশ্নবোধক। আমরা সারাদিন কথা বলতে গেলে প্রচুর রকমের প্রশ্ন করি। কীভাবে প্রশ্ন করি? কী রে কোথায় যাচ্ছিস, আজকে কি তুই আসবি, আচ্ছা সে কি ওখানে পৌঁছেছিল, আচ্ছা মা তুমি কি আমাকে 100টা টাকা দেবে। এইভাবে আমরা প্রচুর প্রশ্ন করি না? এই প্রশ্নগুলো আমরা কীভাবে করবো, কী করে WH ফ্রেমিং কোশ্চেন্স করবো, সেটা তোমাকে জানতে লাগবে। এটার জন্য রয়েছে মাত্র 2টি রুল। আমি সেটার লিঙ্কও, ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটি দিয়ে তুমি দেখে নাও। যারা জানো আছে দ্যাট ইজ ফাইন, যারা জানা নেই তারা দেখে নাও, ঠিক আছে। এটা থার্ড চ্যাপ্টার। চতুর্থ চ্যাপ্টারটা হচ্ছে হলো WH, মানে হু, উইচ, ওয়েন, হোয়াট, ওয়্যার, এগুলো দিয়ে আমরা বাক্য কীভাবে করব, ঠিক আছে। মানে এটা হচ্ছিলো প্রশ্নবোধকেরই এক্সটেনশন, মানে ইন্টারোগেটিভেরই মানে পরের চ্যাপ্টার। মানে WH দিয়েও প্রশ্নবোধকে আমরা বাক্য করি একদম সহজ সরল ভাষায়। আমি কিন্তু 6টি এক্সাম্পলসের মাধ্যমে এটির ভিডিও আমার করা আছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিই, ওটা গিয়ে দেখে নেবে। এবং যেই সিকোয়েন্সে বলছি এই সিকোয়েন্সে দেখবে, উল্টো পাল্টা করে দেখবে না। প্রথমে টেন্স দেখবে, তারপরে নেগেটিভ দেখবে, তারপরে ইন্টারোগেটিভ দেখবে, এবং তারপরে তুমি দেখবে হচ্ছিলো মানে এই WH। এই সিকোয়েন্সে 4টে তুমি গ্রামারের চ্যাপ্টার যদি দেখে নাও, তোমার কিন্তু 70% 80% ইংলিশের প্রবলেম স্পটেই তোমার সলভ হয়ে গেল। মানে এবার তোমাকে এটা অ্যাডাপ্ট করতে তোমাদের 1 মাস সময় লাগবে। রোজ তুমি দেখছো, প্র্যাকটিস করছো, বাট সেন্সটা তোমার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এই টাইপের বাক্যগুলো আমি এভাবে করবো। আমি যদি বলি যে কী রে কোথায় যাচ্ছিস, ওয়্যার আর ইউ গোয়িং, আচ্ছা সে কি ওখানে পৌঁছেছে, হ্যাঁ, ডিড হি রিচ দেয়ার, আচ্ছা কীভাবে সে আমাকে পেলো, হাউ ডিড হি গেট মি। এই যে প্রশ্নগুলো করছি, কীভাবে আমি করব, কি করে সেন্টেন্সে কনস্ট্রাকশন করব, একদম হাতে কলমে বাংলায় বুঝিয়ে দিয়েছি। জটিল কুটিল করবে না, কমপ্লিকেটেড ভিডিও দেখো না, বইয়ের চক্করে পড়ো না, সহজ ভাষায় সহজ এক্সাম্পলসে বুঝিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নাও। এটা সেকেন্ড স্টেপ। গ্রামারের এই বেসটি আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে এই সহজ 4টে চ্যাপ্টারের মাধ্যমে। থার্ড আসছে যেটা বললাম তোমাকে প্র্যাকটিস, মানে কনসিস্টেন্সি, যে প্রথম পয়েন্ট বললাম। থার্ড হচ্ছে কনসিস্টেন্সি, প্র্যাকটিস করা। দেখো তুমি যদি ইংলিশে কথা বলতে চাও, তুমি যদি ইংলিশে কথা না বলো বাড়িতে, তাহলে কী করে হবে বলো? এটা কি কোনোদিন সম্ভব? ইংলিশে আমি কথা বলতে চাইছি, ইংলিশে আমি মানে কথা বলছি না, তাহলে কোনো ম্যাজিক তো হবে না। তাহলে তোমাকে ইংলিশে কথা বলতে হবে। এবার তোমার মনে হতেই পারে যে দাদা আমি তো ইংলিশে কথা বলতে পারি না, কী করে কথা বলবো? আমি জানি তুমি ইংলিশে কথা বলতে পারো না, কিন্তু এখন তোমাকে আমি টেকনিকটা শেখাবো, তুমি বাড়িতে কী করে ইংলিশে কথা বলবে। খুব ইজি। তোমাকে বাড়িতে ইংলিশে কথা বলে আমি 2টো টেকনিক তোমাকে বলছি। টেকনিকটা হচ্ছে হলো জাস্ট তুমি একদম প্রত্যেক দিন তুমি জাস্ট 5টা করে টপিক নাও, জাস্ট 5টা করে টপিক। 5টা করে টপিক কী তোমার দেখো তুমি একদম যেগুলো জানো, তোরা নাও। এখানে 5টা টপিক কী আছে? পেছনে গাছ রয়েছে, গাছটা হচ্ছে ট্রি একটা টপিক হয়ে গেল। এখানে আমার হাতে রয়েছে হচ্ছে ফোন, মোবাইল একটা টপিক হয়ে গেল। নাম্বার 3 এখানে আমার হাতে রয়েছে একটা ব্যাগ একটা টপিক হয়ে গেল। নাম্বার 4 আমার হাতে রয়েছে একটা বোতল একটা টপিক হয়ে গেল। বোতলের ভিতরে জল রয়েছে। নাম্বার 5 জল একটা টপিক হয়ে গেল। তো এরকম সহজ, একদম চোখের সামনে দেখছো যেই টপিকগুলো বা জিনিসগুলো, সেরকম 5টা টপিক বা 5টা জিনিসের নাম তুমি লিখে নাও। মানুষ হতে পারো, মা, বাবা, ভাই, বোন, কাকা, কাকিমা, বন্ধু, বান্ধবী, তাদের নামগুলো লিখে নিতে পারো। এরকম 5টা লিখে নিলে প্রত্যেকটার বিষয়ে জাস্ট 5টা করে লাইন লিখবে, জাস্ট 5 লাইন। মানে যদি আমি এই গাছ সম্বন্ধে 5টা লাইন লিখে কী লিখতে পারি? গাছ খুব দরকার, কিন্তু মানুষ গাছ কেটে ফেলছে, আমাদের গাছ পোঁতা উচিত, গাছ থেকে আমরা ফুল ফল অক্সিজেন পাই, তো গাছ আমাদের বনসৃজন আমাদেরকে বেশি করে বাড়াতে হবে। তাই ইংলিশে কী লিখবো? ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার সোসাইটি, বাট উই আর কাটিং দ্য ট্রি, উই শুড প্রমোট দ্য অ্যাফরেস্টেশন, ট্রি গিভস আস ফ্রুট, ভেজিটেবলস, অক্সিজেন, শেড এভরিথিং, সো উই শুড প্রমোট দ্য অ্যাফরেস্টেশন। এইভাবে তুমি সহজ 5টি লাইন লিখে নিলে বাংলাতে, এবং বাংলায় লিখে নেওয়ার পর ওটাকে তুমি মুখস্থ করে নিয়ে না দেখে জোরে জোরে প্রেজেন্টেশন দেবে। একদম আয়নার সামনে দাঁড়িয়ে লাউডলি কথা বলা, যে একদম ভাবে, গুড মর্নিং ফ্রেন্ডস, মাই নেম ইজ দিস অ্যান্ড টুডে মাই টপিক ইজ ট্রি। Tree is one of the greatest friends of mine and it gives us oxygen, fruits, shelter, everything. And we should not cut the tree, we should promote the afforestation. But unfortunately, nowadays man cutting the tree so badly. এভাবে কিন্তু আমরা খুব লাউডলি একটা ইংলিশের প্রেজেন্টেশন দিতে পারি। এতে আমাদের কনফিডেন্সটা ভেতর থেকে অনেক বেশি বুস্ট আপ হয়। তো তোমাকে করতে হবে প্রত্যেক দিন জাস্ট 5টা করে টপিকের প্রেজেন্টেশন এভাবে জোরে জোরে চিল্লে তোমাকে দিতে হবে। এটা ছিল মানে আমাদের প্র্যাকটিস সেশন 3 নম্বর পার্টের মধ্যে আমি আমাদের বলছি।
এছাড়া তোমাকে 3 নম্বর পয়েন্টে আরও একটা জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে তোমার স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারি বাড়ানো বা ইমপ্রুভ করা। কীভাবে স্টক অফ ওয়ার্ডস তুমি বাড়াবে? ভেরি ইজি। ইউটিউবের কোনো একটা ইউটিউব থেকে তুমি কোনো ইংলিশ নিউজ চ্যানেল খোলো, মানে টাইমস নাও, তারপর ধরে নাও হচ্ছে হলো BBC, CNN, যে কোনো ইংলিশ নিউজ চ্যানেল হলো, তবে ইংলিশ নিউজটা ঠিক নিচে স্ক্রলিংয়ে দেখবে লেখা যায়, নিচে দেখবে স্ক্রলিংয়ে লেখা যায়, ওই লেখাগুলো যাচ্ছে, লেখাগুলোর থেকে পিক আপ করো 2 থেকে 3টে শব্দ পিক আপ করো, এবং তোমার ফোনের মধ্যে অবশ্যই তুমি একটা ইনস্টল করে রাখো, একটা অনলাইন ডিকশনারি ফোনের মধ্যে ইনস্টল করে রাখো, মানে অনলাইন ইনস্টল কিন্তু অফলাইনে ওগুলো কাজ করা যায়, সেখানে সঙ্গে সঙ্গে মানেটা তুমি দেখে নিলে। এবার দেখে নিয়ে তোমাকে একটা নোটপ্যাড বানাতে হবে, সেই নোটপ্যাডের মধ্যে সেই ওয়ার্ডটি লিখে রাখলে, ওয়ার্ডটির বেঙ্গলি মানে লিখে রাখলে, প্রতিদিন 2 থেকে 3টের বেশি শব্দ কিন্তু তুমি কখনো লিখবে না। তো এইভাবে তুমি দেখো একবারে 20টা 25টা 30টা ওয়ার্ড লিখতে পারো একদিন কেটে, কিন্তু তুমি মুখস্থ রাখতে পারো না, ভুলে যাবে। মানে আজকে 30টা করে যদি কালকে যদি তার মধ্যে 20-25টা ভুলেই যাও, তার লাভটা কী হবে? প্রতিদিন যদি তুমি 2 বা 3টে করে ওয়ার্ড তুমি যদি লেখো, মানে 30 দিনে ভাবো অলরেডি প্রায় 60-70টা 80টা মতন তোমার ওয়ার্ড হয়ে গেল। নতুন 60-70টা ওয়ার্ড মাথায় রাখে স্তরটা যোগ। স্টক অফ ওয়ার্ডস তোমাকে এইভাবে 2 থেকে 3টে করে বাড়াতে হবে, জাস্ট তুমি পিক আপ করো কোনো নিউজ চ্যানেল থেকে। নিউজ চ্যানেল থেকে কেন করতে বলছি? কারণ নিউজ চ্যানেলে যেটা থাকে একদম এই মুহূর্তে যেটা কারেন্ট যেই সমস্ত সিচুয়েশন ঘটছে, যেই মুহূর্তে চলছে বা ঘটছে, সেই সমস্ত সিচুয়েশন বিভিন্ন ক্ষেত্র থেকে, রাজনৈতিক, পলিটিক্স, এন্টারটেনমেন্ট, টেররিজম, সোশিও ইকোনমি, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্র থেকে ওয়ার্ডগুলো যেগুলো দেয়, সেগুলো আমাদের চলতি ফিরতি ইংলিশে কথা বলতে দরকার লাগে। তাই অবশ্যই মানে তুমি স্টক অফ ওয়ার্ডসটা যদি টিভি থেকে বের করো, নিউজ চ্যানেল থেকে বের করো, সেটা কিন্তু বেশি কাজে দেবে। এরকম 2টো ওয়ার্ড বের করে লিখতে খুব বেশি লাগো 3-4 মিনিট, 5 মিনিটের কাজ। তুমি এর অভ্যাস করলে সময়টা আরও কম লেগে যাবে কয়েকদিন পর থেকেই। তো দিস ইজ দ্য ওয়ে। প্রথম স্টেপে, প্রথম প্রোটোকলে কী বললাম? কনসিস্টেন্স হওয়া, রেগুলার প্র্যাকটিস করা। নাম্বার 2 কী বললাম তোমাকে? রেগুলার গ্রামারের ওই 4টে চ্যাপ্টার্স তোমাকে দেখা। তৃতীয়ত কী বললাম? রেগুলার তোমাকে 2টো জিনিস প্র্যাকটিস করা, 5টা করে টপিক লিখে প্রেজেন্টেশন, এবং জাস্ট 2টো করে ওয়ার্ড তোমাকে প্রত্যেকদিন মেমোরাইজ করা। এইভাবে তুমি রেগুলার যদি করো, তোমার কনফিডেন্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং এই 3rd স্টেপের মধ্যে তোমাকে আরেকটা জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে হলো তোমাকে এভরিডে অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস, প্রথম 5 থেকে, বেশি করলে তো ভালো, মিনিমাম 5 থেকে 10 মিনিট তোমাকে কোনো ইংলিশ নিউজ চ্যানেল মানে তোমাকে শোনা, মানে কানে হেডফোন লাগিয়ে, মানে যে কোনো একটা ইংলিশ নিউজ চ্যানেলের একটা নিউজ তোমাকে 5-10 মিনিট শোনা। এতে কী হবে? আমাদের লিসেনিং অ্যাপিটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি যখন রেগুলার একটি নিউজ চ্যানেল দেখছো বা শুনছো, তোমার মধ্যে একটা পারসেপশন ডেভেলপড হয়ে যাবে যে আচ্ছা কীভাবে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা হচ্ছে, কীভাবে ওরা একটা বাক্যগুলো রচনা করছে, কী বাক্যগুলো বানাচ্ছে। প্রথমত তোমাকে মানে একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু তুমি লাগাতার যখন 7 দিন 10 দিন 15 দিন দেখবে, অটোমেটিক দেখবে তোমার বোঝার ক্ষমতাটা অনেকটা কিন্তু বেড়ে গেছে। তুমি যখন 1 মাস লাগাতার দেখবে তুমি মোটামুটি 60-70-80% তুমি বুঝতে পারছো। কিন্তু প্রথম 1টা মাস আমি সবাইকে বলি, তুমি BBC বা CNN যেগুলো বিদেশি নিউজ চ্যানেল, সেগুলো দেখো না। তুমি দেখো দেশের নিউজ চ্যানেল, বাংলাদেশে এবং ভারতবর্ষের যে নিউজ চ্যানেলগুলোর কিন্তু ইংলিশ বলার ধরনটা সেম। আমাদের সাবকন্টিনেন্টালের যে ল্যাঙ্গুয়েজটা তারা ইউজ করে, মানে দেশীয় ভাষা তারা ইংলিশটা তারা ইউজ করে, ওরা কিন্তু মানে ওই ফরেন অ্যাকসেন্টে ইউজ করে না। তাই তুমি যদি মানে একদম মানে ইন্ডিয়ান কোনো ইংলিশ নিউজ চ্যানেল দেখো বা বাংলাদেশের কোনো ইংলিশ নিউজ চ্যানেল দেখো, তোমার সেটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে, গ্রিপ করতে সুবিধা হবে। 1 মাস তুমি সেটা দেখলে, তারপরে 1 মাস পর তুমি BBC CNN দেখো, কোনো আপত্তি নেই, ততক্ষণে তোমার কিন্তু ব্রেনটা ট্রেন হয়ে গেছে। এই বেসিক জিনিসগুলো তুমি যদি রেগুলার বেসিস করো, তবেই কিন্তু তোমার ইংলিশের কনফিডেন্স বাড়বে, ইংলিশ বলার প্রতি একটা মানে কী বলবো, একটা মানে গ্রিপ তোমার চলে আসবে, এবং তুমি দেখবে জাস্ট 20-25 দিন 1 মাস পর থেকেই তোমার ইংলিশের প্রতি ভয় বা ফোবিয়া কেটে যাচ্ছে। মানে একদিকে তুমি ইংলিশের বেসটা তুমি মজবুত করছো, অন্যদিকে ইংলিশের বলার কনফিডেন্সটা ইমপ্রুভ করছো, এবং দুটোকে তোমার রেগুলারিটি মেনটেন করে যদি করছো, দেখবে দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু একদম মানে ব্যাপারটা জমজমাট হয়ে যাবে বিষয়টা। তো ফ্রেন্ডস, এছাড়া কিন্তু দেয়ার ইজ নো আদার ওয়ে। যদি মনে করো কোনো শর্টকাট, কোনো ম্যাজিকের মাধ্যমে তোমার ইমপ্রুভমেন্ট হবে, জাস্ট নেক্সট টু ইম্পসিবল। প্র্যাকটিসটা ইমপ্রুভ হবে, জাস্ট নেক্সট টু ইম্পসিবল। শুধু তুমি গ্রামারের ভিডিও দেখে গেলে ইউটিউবে, তাতেও হবে না, বা গ্রামার ছাড়া তুমি যদি প্র্যাকটিস করো, তাতেও তোমার হবে না। এই ব্যাপারটার মধ্যে ব্যালেন্স রাখাটা খুব দরকার। করে দেখো, উপকার পাবে। এবং যে কথাগুলো বললাম, আশা করি যদি ম্যাচিওর হয়ে থাকে, তুমি নিজেও রিয়েলাইজ করতে পারছো আমি কিন্তু প্রত্যেকটা বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথাগুলো বললাম, আজে বাজে কোনো কথা বলিনি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানো। সব করার দিকে আমি ছোঁয়ার চেষ্টা করলাম, একদম প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে তোমাকে বোঝাবার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমার যদি কোনো জানার কোনো বিষয় থেকে থাকে, কোনো কমেন্টস, তুমি যদি মন্তব্য তোমার থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে তুমি সেটি করে পাঠাও, আমি চেষ্টা করবো সেটিকে রিপ্লাই করার জন্য। বন্ধুরা, দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।